হ্যাপি বার্থডে টু মাই পুষ্প। করো হ্যাপি বার্থডে পুষ্প। মাই লাভ, হ্যাপি বার্থডে। কি রে, কি হলো? তোমার না আমার কোনো কিছুই ভাল লাগে না। আমি কি তোমাকে সারপ্রাইজও দিতে পারবো না? বলে দিলেই পারো যে তোমার আমাকেও পছন্দ না। আমি সেটা কখন বললাম? তো কি, হ্যাঁ? তোমার জন্য এত কষ্ট করে এত কিছু আমি অ্যারেঞ্জ করছি, দিলা তো সব মাটি করে। সরি। কেকটা দেখতে ভীষণ মজার ছিল, সবাই মিলে খেতে পারতাম। তুমি এখানে দেখছো কত কিছু অ্যারেঞ্জ করছি ওদের জন্য খাবার, হ্যাঁ? ওদের তো কোনো প্রবলেম দেখতেছি না, প্রবলেম শুধু তোমার। হ্যাঁ, তোমার জন্য কি আমি কোনো সারপ্রাইজ প্ল্যানিং করতে পারবো না? আই লাভ ইউ। সো আমি কি কিছু করতে পারবো না তোমার জন্য? তোমার কোনো কিছু পছন্দ হয় না কেন? হঠাৎ করে কেকটা মাখিয়ে দিয়েছো তো, তাই আর কি। আচ্ছা, হঠাৎ করে? তাহলে আমার কিভাবে বলা উচিত ছিল? এইভাবে হাঁটু গেড়ে বসে আমার এইভাবে বলা উচিত ছিল যে, ম্যাডাম আমি কি কেকটা আপনার মুখে ছুঁড়ে মারতে পারি? হ্যাঁ, আর আপনি কি রাজি? তাই না? এভাবে বলা উচিত ছিল না আমার? এভাবেই বলা উচিত ছিল, রাইট? তাকে আসো। এই যে পামগুলা মারছো, মতলবটা কি? চলো না, গেলেই তো দেখতে পাবা। কোথায়? মাসুদের বাসায়। মানে? ওর বাবা মা বাসায় নেই। মাসুদের বাবা মা বাসায় নেই, তো আমি কি করব? চলো আমরা পার্সোনাল টাইম স্পেন্ড করি। পার্সোনাল টাইম স্পেন্ড। তারপর? তারপর কি, আমরা প্রেমিক প্রেমিকা, আমরা কি একান্ত সময় কাটাতে পারি না? ইটস নর্মাল না? কেন, কোনো প্রবলেম আছে? ইটস নর্মাল। হ্যাঁ। ইটস নট নর্মাল ফর মি। আমি ওসব মাসুদ টাসুদের বাসায় যেতে পারবো না। তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে বিশ্বাস করি, আমার থেকেও বেশি বিশ্বাস করি, কিন্তু এইসব আমার পছন্দ না। তুমি যেটা চাচ্ছ সেটা কখনোই সম্ভব না। তুমি আমাকে কচু বিশ্বাস করো। আরে প্রেমিক প্রেমিকা পার্সোনাল টাইম স্পেন্ড করবে, এটা তো নর্মাল। ইটস নট নর্মাল। কে বলছে? একটু বোঝার চেষ্টা করো না। কোন জেনারেশন আছো তুমি? ওল্ড। তুমি তোমার মাসুদের বাসায় যাও, আমি গেলাম। পুষ্প, পুষ্পিতা, কই যেতেছো? আরে শুনো, দাঁড়াও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও। তুমি জানো এই কয়েকটা দিন আমার যে কি কষ্টে কেটেছে, আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না। না না, ওকে, আই উইল ট্রাই। তুমি বলবা না আমি নুনের বদলে চিনি দিয়ে ফেলেন? আমার গানটা এত কষ্ট করে রেখে আনলো, আমি কিভাবে বলি? আমি জাস্ট এনজয় করতেছিলাম। নুডলস, শ্যামাই, পুষ্পিতা আপার রেসিপি। পাজলামো করো না। এত বাজে একটা খাবার রান্না করে নিয়ে আসছি, তুমি খাচ্ছিলে কিভাবে? তুমি আনছো তাই।
আচ্ছা, তাহলে এইভাবেই ভালোবেসো আমাকে। আমি তো তোমাকে বলছি তুমি যাবা না। কেন যাব না? ক্লাসে সবাই যাচ্ছে আর আমি তো আব্বু আম্মুকে রাজি করার করছি। তুমি যাবা আমার সাথে বিয়ের পরে, আমরা একসাথে হাতে হাত ধরে ঘুরে বেড়াবো, মজার মজার খাবার খাবো, আর রাতে চা খেতে খেতে চাঁদ দেখবো। আর যদি প্রয়োজন পড়ে ব্লগ করব, হইছে, কাপল ব্লগ। ঠিক আছে, ফাইন, কিন্তু আমরা বিয়ের পর যখন যাব শুধুমাত্র আমরা দুইজন যাব, তখন তো আর কোনো ফ্রেন্ড সার্কেল যাবে না। আমাকে দেখেই তোমার হবে না? কাম অন। আমার যে কি মনে হয় জানো, তুমি তোমার ফ্রেন্ডদের সাথে বেশি কমফোর্টেবল। আমার সাথে থাকতে থাকতে তুমি বোর হয়ে গেছো। যাও, আমার কথা তো তোমার এমনি মাথা ঢুকে না, শুনবাও না, সো গো গো ফর ইট। আমি এভাবে বলতে চাই না। আমি আর কি বললাম, আমরা তো বিয়ের পর একসাথে যাব, কিন্তু এখন ফ্রেন্ডের সাথে যাই। আমি যা বলার বলে দিছি, বাকিটা তোমার ব্যাপার। কথা বুঝছো? কোথায় চলে যাচ্ছ রৌদ্র? আমার তো কথাই শেষ হলো না। পুষ্প, ফোনটা ধরে না, আননোন নাম্বার তো। হ্যালো, কে বলছেন? হ্যালো, কথা বলছেন না কেন? দেখুন, আপনি যেই হন, আপনি কি জানেন না আপনি যাকে ফোন করেছেন সে একটা রিলেশনশিপে আছে? কেন ফোন করেছেন? কথা কেন বলছেন না? বুঝতে পারছি তুই কে। এই, তোর কি লজ্জা শরম নাই? বেহায়াপনা করিস যে? তুই যে আমার বয়ফ্রেন্ডকে ফোন দিস, তুই কি জানিস না যে ও এখন আমার সাথে আছে? হ্যাঁ, নির্লজ্জ মেয়ে কোথাকার। কেন ফোন দিস এখনো? ফ্যামিলি শিক্ষা দেয় নাই নাকি? অসভ্য কোথাকার। তুই যদি আর কোনোদিন আমার বয়ফ্রেন্ডকে ফোন দিছিস, তোকে আমি দেখে নিব। ফালতু মেয়ে কোথাকার, অসভ্য কোথাকার। ফোনটা কেটে দিচ্ছে। ও তোমাকে এখনো কেন ফোন করে? ও কেন এখন আমাকে কল করে সেটা কি তুমি আমাকে শুনতে দিছো? আমাকে বলতে পারতো, তোমাকে বলতে হবে কেন? ডাবল টাইমিং করতেছো। পুষ্প, সাবধানে কথা বলো প্লিজ। হ্যাঁ, উল্টাপাল্টা কথাবার্তা বলবো না। ও আমাকে কেন কল দিছে, হয়তো কোনো প্রয়োজন হতে পারে, আর তুমি আমাকে শুনতে দিছো কি প্রয়োজন? খুব তার ভয়েস শুনতে ইচ্ছা করছে, তাই না? খুব শুনতে ইচ্ছা করছে। না, কল দাও, কল দিয়ে বলো, বাবু কেমন আছো, ভালো আছো, খাইছো, রাতে ঘুমাও ঠিক মতো, আমাকে মনে পড়ে, ভুলে গেছো, মনে আছে, চলো আমরা সবকিছু ঠিক করে ফেলি, এগুলা বলো। না, বলো, আমি ফোন দিচ্ছি। পুষ্প, সরো। পুষ্প, আমার সামনে কথা বলো। তুমি আমার সামনে কথা বলতে কি সমস্যা তোমার? লুকায় লুকায় কেন তোমার ডাবল টাইম? আমি লুকানো কথা বলি না। আমি কল দিচ্ছি তো, প্লিজ। না না, বলছি না আমি ফোন দিব।
আমি তোমার জন্য ট্যুরে পর্যন্ত যাইনি, আর তুমি কি করলে? তোমার এক্সের সাথে লুকায় লুকায় প্রেম করতেছ। তাহলে আমার কি হবে? উল্টাপাল্টা কথাবার্তা বলবো না, যার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নাই। কিন্তু তুমি ওই মেয়ের জন্য আমার গায়ে হাত তুলছো। সরি। চলবে, তুমি তোমার ওই ফকিন্নির সাথেই থাকো, আমার সাথে থাকার কোনো প্রয়োজন নেই। না, একটু বোঝার চেষ্টা করো না প্লিজ। আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবো না প্লিজ। আমার মনে হয় এর শেষ হওয়া দরকার। আমারও সেটাই মনে হচ্ছে। ফাইন, আমি তোমার নাম্বার ডিলিট করে দিচ্ছি। আমিও তোমাকে ফেসবুক আইডি থেকে ব্লক করে দিচ্ছি। আমাদের আর কখনো যোগাযোগ হবে না। আমরা একজন আরেকজনকে রাস্তা দেখলে কেউ কাউকে সাথে নাচিনি। এটাই ফাইনাল। হ্যাঁ, এটাই ফাইনাল। কি হলো? এই দেখ দেখ, পুষ্পিতা এখনো আমাদেরকে দেখতে যাবে। খাইয়া তো কাম নাই, তোর দিক চায়া চায়া যাবো না। জানিস, আমার না ইচ্ছা করতেছে দৌড়ে গিয়ে রৌদ্রকে জড়িয়ে ধরি। কি? তুই কি পাগল হয়ে গেছিস? তোদের না ব্রেকআপ হইছে? আরে ব্রেকআপের পর পার্টি না দিলে এমনই হয়। আমার কেন জানি মনে হয় এইসব অভিমান তুমি বাদ দিয়া আমাদের সব ঠিকঠাক করে ফেলা উচিত। আবার ঝগড়া করার লিগা? তুই না কইছিলি পুষ্পিতা তোর বিশ্বাসই করে না? শত চাওয়া সত্ত্বেও আমি রৌদ্রর কাছে যেতে পারছি না। পুষ্পিতাকে কি আমি হারিয়ে ফেললাম? আপনি লাড্ডু গুড্ডু মেরেছেন। আপনার টিচার আমাকে ডেকে নিয়ে আপনার রেজাল্ট দেখালো আর বলল আপনি 30%-এর কম ক্লাস করেছেন। কেন প্রতিদিন বেরোবার সময় যে আপনাকে খরচ দেওয়া হয়, কোথায় যান? কলেজ ফাঁকিতে কোথায় যান, কি করেন? সেজন্য তো বলি ফোনে এত বিজি কেন? আপনি থামেন। মেয়েকে তো আমি কোনো দোষ দেবো না, দোষ তো সব আপনার। আসতেছে সাংবাদিকরা রিল বানাতে, এসে জিজ্ঞেস করবে আপনি যে সব বিষয়ে ফেল করেছেন, আপনার অনুভূতিটা কি? বলেন, আপনার অনুভূতি কি? আপনাকেই বলছি, বলেন। এটা তো আসলে অনেক লজ্জার। সব বিষয় কেউ ফেল করে? কিছু না কিছু লিখলেও তো পাশ করে। টিচাররা আজকাল সব পড়ে না, পৃষ্ঠা বেশি হলে পাশ করে দেয়। বলেন, লিখলেন না কেন? নিজের জীবন বৃত্তান্ত লিখে দিয়ে আসতেন, না তো ওই দিন বাইকে দেখছিলাম যে ছেলেটা, তার কথা লিখে দিয়ে আসতেন। ওইটা তো ও ছিল না। আমি তো কানা, আমি কিছু দেখি না। আসতেছে সেই ছেলে, সব পরিষ্কার হয়ে যাব কোনটা দুধ আর কোনটা জল। আমরা একজন আরেকজনকে ভালোবাসি। সাহস তো কম না তোমার? মিথ্যে কথা, আমি তো তোমাকে ভালোবাসি না। কেন আসছো তুমি এখানে? তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুমি কি বলতেছো এসব? তুমি কি বুঝে বলতেছো? না বুঝে বলবে? তোমার
কত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে থ্রেট করে কথা বলো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরো। আর কোনোদিন যেন না দেখে আমার মেয়ের সাথে তোমাকে। এই কয়েকদিনে আমি না অনেক ভেবেছি, একসাথে খারাপ থাকার চেয়ে আলাদা থাকা ভালো। প্লিজ কান্না করো না পুষ্পিতা। তুমি আমার জন্য শুধু দোয়া করো, আমি যাতে কষ্টগুলো কাটিয়ে উঠতে পারি। ভালো থেকো। রৌদ্র, একটাবার কি আমি তোমাকে জড়িয়ে ধরতে পারি?